শিলিগুড়িতে জাল ভোটার আর আধার তৈরি হচ্ছে কি না ফটো স্টুডিওর আড়ালে এই চক্র দ্বারা বেঁধেছে। এই চক্র কি শুধুমাত্র শিলিগুড়িতে নাকি অন্য কোথাও রয়েছে? দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এখনো পর্যন্ত জাল আর ভোটার কার্ড সহ 7 জনকে পাকড়াও করা হচ্ছে। তাদেরকে জিজ্ঞাসাবাদ করে এদের মাথাকে অর্থাৎ কে মাস্টার মাইন্ড কিংপিনকে তা খোঁজার চেষ্টা করছে পুলিশ। তবে শুধু কি 7 জন নাকি আরো কতজন রয়েছে তাই প্রশ্নটা বারবার উঠে আসছে। আমাদের সঙ্গে সরাসরি দুই প্রতিনিধি রয়েছে টিটপ এবং রণজিৎ। প্রথমেই রণজিতের কাছে যাব। রণজিৎ, যে ছবি তুমি দেখালে ফটো স্টুডিওর আড়ালে এইভাবে রমরমা কারবার চলছে কিভাবে না ভুয়ো নথি দিয়ে জাল আধার আর ভোটার, কতদিন ধরে এই চক্র জাল বিস্তার করেছিল রণজিৎ? দেখো, সবার প্রথমে বলে রাখি, শিলিগুড়ি করিডোর অর্থাৎ চিকেন স্নেক করিডোর দীর্ঘদিন ধরে এই করিডোরেই চলছে অনুপ্রবেশের ঘটনা, এমনটাই তথ্য উঠে আসছে বিভিন্ন মহল থেকে। এবার শহর শিলিগুড়িতে নানান দিকে ছড়িয়ে ছিটিয়ে গজে উঠিয়েছে কিছু ভুয়ো আধার কার্ড তৈরির যে দোকান, সেই দোকান। দীর্ঘদিন ধরে এখানে আধার কার্ড তৈরি হতো 35,000 টাকা প্যাকেজ, অর্থাৎ আধার, ভোটার, প্যান, রেশন, এই 4টি ডকুমেন্ট তৈরি করে তাদেরকে ভারতীয় নাগরিক হিসাবে চিহ্নিত করা হতো। এবার এই সমগ্র বিষয় নিয়ে শহর শিলিগুড়িবাসী কি বলছে তার সরাসরি আমরা একটু দেখানোর চেষ্টা করব। দাদা, শহর শিলিগুড়িতে আধার কার্ড ভুয়োভাবে তৈরি হচ্ছে, কিভাবে দেখছেন বিষয়টা? শুধু শহর শিলিগুড়ি বলে ব্যাপার না, শহর শিলিগুড়ির আশেপাশে যদি এলাকাগুলো দেখা যায় তাতেও এরকম ছোট ছোট জায়গা যেখানে আধার কার্ড, প্যান কার্ড, রেশন কার্ড এরকম অনেক জায়গা পাওয়া যাবে। কালকে ধরা পড়েছে শিলিগুড়ির বাইপাস সংলগ্ন এলাকার মধ্যে। আপনারা খোঁজ নিয়ে দেখবেন বা পুলিশ যদি খোঁজ নেয় তথ্য একসাথে করে, তো শিলিগুড়ির আশেপাশে ফুলবাড়ি, তারপরে মাটিগাড়া এরকম এরিয়াতে আরও যেগুলো বর্ডার সংলগ্ন এলাকা সেগুলোর মধ্যে এরকম অনেক পাওয়া যাবে। শুধু এখানটায় কালকে এক্সপোজ হয়েছে, এরকম প্রচুর জায়গা আছে যেখানে হয়তো আরও কম টাকায় আরও অনেক ডকুমেন্ট তৈরি করে দেয় এরা। আমার মতে প্রশাসনকে আরেকটু কঠোর হতে হবে এবং এগুলো নিয়ে ইনভেস্টিগেশন বেশি করে করতে হবে, তাহলে এগুলো অনেকটা বেশি ধরা পড়বে। এরা দাদা, ভয় লাগছে? একদম ভয় লাগবে, কেন ভয় লাগবে না? যেরকম জাল সার্টিফিকেট তৈরি হচ্ছে আধার কার্ড, সেটা নিয়ে তো আবার রেশন কার্ড তৈরি হবে, তারপরে ভোটার কার্ড তৈরি হবে, তারপরে এখানকার বাসিন্দাও না হয়ে যাবে, তারপরে এখানকার মেন যে বাসিন্দা আছে তাদের যে সরকারি সুখ সুবিধা আছে তারা তো পাবে না, ভাগ হয়ে যাবে তার মধ্যে। তো আমরা এর জন্য চিন্তিত, দেশের জন্য একটা বিপদ। এরা যে অনুপ্রবেশকারী স্বার্থে যারা জাল সার্টিফিকেট তৈরি করে দিচ্ছে তাদেরকে সঠিক কারবাই করার আমি প্রশাসনকে অনুরোধ করবো। দেখো, একেবারেই তাই। আধার কার্ডের পর রেশন কার্ড, তারপরে ভারতীয় নাগরিকত্ব, তারপরে ভোটাধিকার, এই ধরনের কর্মকাণ্ডের জেরে ভারতীয় যে বেশ রণজিৎ, বোঝাই যাচ্ছে মানুষজনের মধ্যে আতঙ্ক কাজ করছে, কেননা মাত্র কয়েক হাজার টাকা দিলেই ভুয়ো নথি তৈরি হয়ে যাচ্ছে। আমাদের অপর প্রতিনিধি টিটপ রয়েছে। টিটপ, উত্তর 24 পরগনার যে সীমান্তবর্তী এলাকা, সেখানে তো দেখতে পাচ্ছি যে একের পর এক অভিযোগ অনুপ্রবেশের ঘটনা ঘটেছে, কখনো এরকম জাল নথির ঘটনা, আর এবার তো প্যাকেজ চালু হয়ে যাচ্ছে। প্রশাসন কি আদৌ তৎপর রয়েছে টিটপ? দেখো, একদম তাই, তুমি যে কথাটা বললে, একদম এই যে প্রশাসনের যে তৎপরতা, এই তৎপরতার প্রশ্নটা কিন্তু যখন উঠে আসে যখন এই যে পাসপোর্ট কাণ্ডে যখন প্রশাসনের ভূমিকা নিয়ে যখন প্রশ্ন ওঠে, তখনই কিন্তু আমরা দেখেছিলাম যে বারাসাত এবং হাবড়াতে যেখানে এই ভুয়ো আধার কার্ড তৈরির রমরমা, এবং এখান থেকে কিন্তু একাধিক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে, এমনকি আধার কার্ড তৈরির যে সরঞ্জাম সমস্ত কিছু কিন্তু পুলিশ উদ্ধার করেছে। কিন্তু প্রশ্ন একটাই, তাহলে আগে থেকে কেন পুলিশ সতর্ক হয়নি? তাহলে এইভাবে যে একের পর এক অনুপ্রবেশকারীরা যারা যেভাবে ভারতকে দখল করে নিচ্ছে, তারা যেভাবে অনায়াসে টাকার বিনিময়ে এই যে আধার কার্ড, ভোটার কার্ড সহ একাধিক ভারতীয় নথিপত্র তৈরি করে নিচ্ছে, যেখানে দাঁড়িয়ে বিপুল পরিমাণে টাকার বিনিময়ে স্বাভাবিকভাবে কারা যুক্ত রয়েছেন, একদম এখানকার স্থানীয় বাসিন্দা তারা প্রত্যেক রয়েছেন। দাদা, এই যে টাকার বিনিময়ে, বিপুল পরিমাণ প্যাকেজের বিনিময়ে আধার কার্ড তৈরি হয়ে যাচ্ছে, ভোটার কার্ড তৈরি হয়ে যাচ্ছে, কীভাবে দেখছেন আপনারা? দেখুন, আমরা দেখলাম তৃণমূলের একটা সভাতে এখানকার এক্স পঞ্চায়েত সমিতির সভানেত্রী রত্না বিশ্বাস, তিনি বলছেন জাকির হোসেনের কাছে গেলে আপনার আধার কার্ড, ভোটার কার্ড হয়ে যাবে। এই যে নিজস্ব ব্যবস্থা, তার মানে তৃণমূল তার নিজস্ব পার্টি প্ল্যাটফর্মেই এই সুযোগ সুবিধা করে দিচ্ছে। এইটা কিন্তু বাংলার মানুষ দেখছে এবং বাংলার মানুষের সামনে এই অরাজকতা তৈরি করেছে তৃণমূল কংগ্রেস। একদম। আমরা চাই প্রশাসন এর বিরুদ্ধে ব্যবস্থা নিক। তৃণমূল আজকের থেকে নাই 11 বছর ধরে যে অরাজকতার সৃষ্টি করছে, প্রশাসন সঠিক ব্যবস্থা নিয়ে সঠিক সাজা দেয়। টাকার বিনিময়ে অনায়াসেই পেয়ে যাচ্ছে আধার কার্ড, ভোটার কার্ড। দেখেন, এটা আমাদের পশ্চিমবঙ্গবাসী হিসেবে লজ্জা, কারণ ভারতবর্ষে অন্য রাজ্যগুলো আছে, কোনো রাজ্যে এরকম ধরনের ঘটনা ঘটে না, আমরা দেখতেও পাই না।
সেক্ষেত্রে পশ্চিমবঙ্গে বারবার একই জিনিস ঘটনাগুলো চোখের সামনে আসছে। 50,000 কোনো জায়গায় 30,000 টাকার বিনিময়ে একটা প্যাকেজ সিস্টেম করে দেওয়া হচ্ছে। এটা একদম আমরা মানে মুখ দেখাতে পারছি না। ভারতবর্ষের যেখানেই আমাদের বাঙালিরা যাচ্ছে সেখানে বলছে এ রোহিঙ্গা, এ ভোটার কার্ড জাল হে। এরকম একটা পরিস্থিতির মধ্যে আমরা আসি। আমরা পশ্চিমবঙ্গবাসী হিসেবে লজ্জা বোধ করি, কারণ এটা ব্যর্থতা পুরো আপনারা এখানে বসবাস করছেন, এখানে থাকছেন, সেখানে দাঁড়িয়ে অনায়াসে অনুপ্রবেশকারীরা তারা এসে ভোটার কার্ড আধার কার্ড টাকার বিনিময় করে নিচ্ছে। হ্যাঁ করছে, আমার চোখের সামনে। আমি হাবড়া বিধানসভার 16 নম্বর ওয়ার্ডের বাসিন্দা। আমার চোখের সামনে অন্তত কম করে 15-20 জন বাংলাদেশি যারা বাংলাদেশ থেকে পেনশন ড্র করে তারা এখানে আছে। আধার কার্ড, প্যান কার্ড সব কিছু হচ্ছে আপনি তো টাকার বিনিময়ে। বর্তমান যে সরকার, পশ্চিমবঙ্গ সরকার, তেনার মদতে একদমই তাই টিটপ, সেই কথাটাই যেন অক্ষরে অক্ষরে মিলছে যে ফেলো করি মাখো তেল আর টাকা দাও আধার ভোটার নাও। এই ছবিটাই যেন গোটা বাংলা জুড়ে। অনেক ধন্যবাদ। সরাসরি ছিলেন আমাদের দুই প্রতিনিধি টিটপ এবং রণজিৎ। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।